পলাশবাড়িতে, গাইবান্ধা পলাশবাড়িতে হরিদাস বাবু যে করে হোক, সে আয়ের উৎসাহ আছে, সে ব্যবসা করে, যেভাবে হোক তার আয় আছে, সেভাবে সে কোটিপতি হোক, কোটিপতি হোক। এই বাংলাদেশে টাকা মারা মন্ত্রী মিনিস্টার কত আছে, তাদের পিছনে তো লাগেননি, কোন ধর্মীয় নেতারা লাগেননি। কিন্তু পলাশবাড়িতে হরিদাস বাবু রাম মূর্তি করবে, সেটা করতে দেওয়া হবে না বাংলার গায়ে। আপনার মিটিং মিছিল করলেন, এই যে শয়তানগুলো রাম মূর্তি করা যাবে না, এই শয়তানগুলো রামিসাকে ধর্ষণ করলো, সে সময় চোরের বেটাকে পাওয়া যায়নি, এই চোরগুলাকে পাওয়া গেছে, সেই সময় এগুলো নামেনি। কিন্তু ধর্মীয় দিকে দ্বন্দ্ব বাঁধাবার জন্য, বাংলাদেশে যাতে সনাতনীরা না থাকতে পারে, সনাতনীদের আঘাত করার জন্য এই চোরগুলো ধর্মের নামে এরা অধর্ম প্রচার করে ধর্মে ধর্মে দাঙ্গা বাঁধাবার জন্য এদের জন্ম হয়েছে। তাই আমি মাননীয় তারেক জিয়াকে, আমাদের প্রধানমন্ত্রী যিনি এখন বর্তমান আছেন, তিনি যারা এই যে ধর্মীয় উস্কানি দিয়ে কই চিন্ময়কে আজও আজকে 2 বছরের উপরে হয়ে গেল, সে রাষ্ট্রদ্রোহী নয়, কোনো ধর্মদ্রোহী নয়, তাকে আটকে রাখা হয়েছে। এটা তারেক জিয়ারই ব্যর্থতা নাকি এখন বর্তমান আমি জানি না। তাহলে তারেক জিয়া রহমানের কি ব্যর্থতা কিনা জানি না। তিনি বিক্রমপুরীকে খালাস দিলেন, তিনি ধর্ম অবমাননা, উস্কানি দাতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত, তার অনেক মামলা আছে, তিনি মুক্তি পেলেন, কারা মুক্তি পেলেন। অথচ চিন্ময় কৃষ্ণ দাস একজন বৈষ্ণব, একজন সাধু, তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। এটা যদি 2-1 মাসের মধ্যে যদি মুক্তি না দেয়, তাহলে বুঝবো আমাদের প্রধানমন্ত্রীরও কারসাজি আছে। কারণ তাইলে তিনিও চায় না আমরা সনাতনীরা বাংলাদেশে থাকি, কারণ তিনি ইচ্ছা করলে এই নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিতে পারে, পারে কি না? কিন্তু দেখুন, আজকে আমের নাম পাল্টাতে চায়, এরাও ধর্মীয় উস্কানি। রামের মূর্তি হবে না, আরে বেটাবু কাচন্ডি, রামের মূর্তি, রাম রাজত্ব হলে পৃথিবীতে শান্তি হয়। রাম রাজত্বের সময় যত শান্তি ছিল, এই রাবণের রাজত্বে তত শান্তি ছিল না। তুমি রাম রাজত্ব চাও না, রাবণের রাজত্ব চাও? রাবণের রাজত্ব চাও? তাহলে তুমি সন্ত্রাসী। সন্ত্রাসীর কথায় বাংলাদেশ চলবে না। তাই সনাতনী জাতি সব সময় একটা জিনিস লক্ষ্য করবে, আমরা কোনো ধর্মকে নিন্দা করি না, কিন্তু আমি করজোড়ে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করে সনাতনীদের অত্যাচার করা হচ্ছে এবং সনাতনীদের বিঘ্ন ঘটানো হচ্ছে, সনাতনীদের ধর্মে আঘাত করা হচ্ছে, এগুলো থেকে বিরত রাখুন। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য এটা মঙ্গল হবে। আর যত সনাতনীদের প্রতি অত্যাচার বাড়বে, তত বাংলাদেশের জন্য অমঙ্গল আসবে, বিনাশ হবে। যদি সনাতনীদের প্রতি অত্যাচার হয়, তাহলে বিনাশ হবে। সনাতনী নিরহ জাতি, এরা কোনো যুদ্ধ চায় না, সংগ্রাম চায় না, এরা শুধু নিজেরা শান্তিতে একটু বসবাস করতে চায়, পিতৃভূমিটাকে হারাতে চায় না, পিতৃভূমিকে। এই যত অধিকাংশ ভারত বর্ডারে আসছে, তাদের বাড়ি খুলনায়, সাতক্ষীরায়, এই গোপালগঞ্জ, অমুক জায়গা কি, এগুলো পাওয়া যাচ্ছে না। কিন্তু সনাতনীরা যেতে চায় না, তাদের জোর করে তাড়ানো হচ্ছে। সনাতনীরা বাংলা, তারা জন্ম মাটিকে জননী জন্মভূমিচ্চ স্বর্গদপি গরীয়সী, স্বর্গের চেয়েও দামি স্থান মনে করে সনাতনীরা তাদের জন্মভূমিকে, কিন্তু সেই স্বর্গ স্থানকেও আমাদেরকে পরিত্যাগ করার পাইতারা চলছে। এজন্য সমস্ত সনাতনীরা, আপনারা ফেসবুক যারা ব্যবহার করেন এবং যুব সমাজ, কোনো ধর্মের নিন্দামন্দ করা যাবে না, তবে আমার ধর্মের প্রতি যদি আঘাত আসে, রুখে দাঁড়াতে হবে। বলে না গো রাধে রাধে।